উম্মত ভালো করে বুঝেন, ভালো করে শুনেন, নবীর সিরাত অধ্যয়ন করেন। এই যে এখন থেকে যে আলোচনা হইতেছে, এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। যেমন আজকে কি শিখলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে? কি শিখলাম? নবীজির এক একটা কথা এত বিশ্বাস, আসমান জমিন লৌহ কলম সব উলটপালট হয়ে যেতে পারে, কিন্তু নবী একটা কথার উলটপালট কোনো দিন হতে পারে না, নাকি? তার মানে নবীজির কথা, কেউ যদি নবীজির কথা উদ্ধৃতি দিয়ে বলে, সেটা যদি সঠিক হয়, মানবেন কি মানবেন না? সবাই বলেন মানবেন কি মানবেন না? সবাই আরো জোরে বলেন মানবেন কি মানবেন না? এই মানার জন্য যদি রাজনীতি ত্যাগ করা লাগে, রাজনীতি ত্যাগ করবেন? প্রচলিত রাজনীতি ত্যাগ করবেন? যদি নবীজির একটা কথা মানার জন্য আপনার যদি সমাজ ত্যাগ করা লাগে, সমাজ ত্যাগ করবেন? মন দিয়ে বুঝে শুনে বলবেন, নবীজির একটা কথা মানার জন্য সমাজ ত্যাগ করা লাগলে করবেন? রাষ্ট্র ত্যাগ করা লাগলে করবেন? যদি রক্ত দেওয়া লাগে, রক্ত দিতে প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم مرآة المسلم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مشى تكفأ كأنما يتحطط من صبي وعن إبراهيم بن محمد قال كان على إذا وصف النبي صلى الله عليه وسلم قال إذا مشى تقلع كأنما ينحط في صبيب رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, মহান শান এলাহির দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া মায়া করে ভালোবেসে ইজ্জত দিয়ে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তার মহান হুকুম আদায় করার জন্যে, পাশাপাশি কোরআন হাদিসের কিছু কথা আমলি নিয়ত ইখলাসের সাথে বলা ও শোনার তৌফিক এনায়েত দান করেছেন। এর জন্য মহান শান এলাহির দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলোচনা করব ইনশাআল্লাহ নবী আলাইহিস সালামের মাক্কি জিন্দেগি নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে বানিয়ে পাঠিয়েছি। নবীজিকে দুনিয়াতে কি বানিয়ে পাঠিয়েছেন? রহমত বানিয়ে পাঠিয়েছেন। তাহলে এই কথার ভিতরে, এই আয়াতের ভিতরে মানুষ যারা আছে সকলের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে দুনিয়াতে আগমন করেছেন? রহমত হয়ে আগমন করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছেন যত জীব জানোয়ার জন্তু হাইওয়ান জানোয়ার যত আছে সকলের জন্য, সেটা জড় পদার্থ হোক বা যেই প্রাণী হোক, যেই হোক, সেটার জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কি হয়ে আগমন করেছেন? রহমত হয়ে আগমন করেছেন। এই আয়াতের ব্যাখ্যা তফসিরে তাবারিতে 18 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম তাবারি লেখেন, আল্লাহ মুমিনদের জন্য রহমত, আবার মুশরিকদের জন্য রহমত। এই আয়াত দ্বারা তো এটি বোঝা যায়, মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, ইহুদি বেঈমান খ্রিস্টান নাসারা যারা আছে সকলের মানুষ রূপে যারা জন্মগ্রহণ করেছেন সকলের জন্য আল্লাহর নবী কি? রহমত। তাহলে নবী যদি সকল মানুষের জন্য, সমস্ত মানব জাতির জন্য যদি রহমত হয়ে থাকে, তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কাফের মোরতাদ যারা আছে তারা কি
কিয়ামত দিবসে নবীজির রহমত পাবে? হ্যাঁ, পাবে না? এখানে ইমাম তাবারি দুইটা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা করেছেন? দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হইল, মুমিনদের ক্ষেত্রে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হইল। তিনি বলেন, যত মানুষ, যেই লোক ঈমানের ভিতরে যখন শামিল হবে, সে যখন মুমিন হিসাবে স্বীকৃতি দিবে, স্বীকৃতি দেওয়ার পরে এই মুসলমান হয়ে দুনিয়াতে বসবাস করার পরে সে এন্তেকাল হওয়ার সাথে সাথে নবীজির রহমতের চাদরের ভিতরে ঢুকে আল্লাহর নবীর সুপারিশে সে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। এটা হলো মুমিনের জন্য এক নম্বর রহমত। এটা মুমিনের জন্য এক নম্বর রহমত। তো প্রশ্ন হইল, কাফেরের জন্য আল্লাহর নবী কিভাবে রহমত হইলেন? কাফেরের জন্য রহমত হইলেন এইভাবে। তাফসীরে তাবারিতে ইমাম তাবারি লেখেন, আগের যুগের মানুষেরা, আগের যুগের নবীদের জমানায় কোনো লোক যদি পৃথিবীতে আগমন করতেন, আগমন করার পরে সে যদি নবীদের কথা না মানতেন অথবা কোরআন ও সুন্নাহ ওই কিতাব অনুসারে যদি তার জীবনকে পরিচালনা না করতেন, আল্লাহর কথার অবাধ্য হতেন, আল্লাহ সাথে সাথে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। এক মুহূর্ত দেরি করতেন না। আল্লাহ বলতেন যে এই কথা মানো, মানে নাই, সাথে সাথে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতেন। কিন্তু যারা উম্মতে মুহাম্মদী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছেন, সে যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুরতাদ হয়ে থাকে, তাহলে ইমাম তাবারি লেখেন এই ব্যক্তি যত বড় অপরাধী করুক না কেন, যত বড় অন্যায় করুক না কেন, আল্লাহ তাকে সাথে সাথে শাস্তির আওতায় নিয়ে আসবেন না, সাথে সাথে তাকে ধ্বংস করে দিবেন না। আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত সময় দিবেন যে সে হেদায়েতের পথে আসে কিনা। এই এতটুকু সময় যে তাকে দেওয়া হলো, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুরতাদদের উপরে বিশেষ একটা রহমত। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের যুগে যদি কেউ অপরাধ করত, সাথে সাথে পাহাড় আইসা তাকে চাপা দিয়া ধ্বংস করে দিত। এখনকার জমানা এটা কি হয়? যদি হয়তো এই মুম্বাই নবীজিকে নিয়ে কটাক্ষ করতেছে, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি নাম কি? কেমন প্রিয় ব্যক্তি? নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে আছে যে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন, আল্লাহ কারো সাথে সরাসরি কথা বলেন নাই। সরাসরি পর্দার মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, কোনো মাধ্যম ছিল না। এতটুকু ভালোবাসতেন। সমস্ত নবীদের সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করেন নাই, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যতটুকু কাছাকাছি এসে কথা বলেছেন, আর কোনো নবীর সাথে এতটুকু কাছাকাছি কোনো দিন কারোর সাথে কথা বলেন। এতটুকু ভালোবাসতেন। তো এই নবীকে নিয়ে ব্যঙ্গ করছে। অন্য অন্য নবীদের কথা না মানলে যদি সাথে সাথে পাহাড় আইসা ধ্বংস করে দিত, আগুন আইসা বর্ষ করে দিত, এরপরে হইতেছে তাদেরকে ময়দানে তিহির ভিতরে 40 বছর ঘুরিয়েছিলেন। কত বছর? মুসা আলাইহিস সালামের কথা না মানার কারণে। বিভিন্ন কওমদের ব্যাপারে এরকম আছে যে নবীদের কথা না শুনলে সাথে সাথে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতে। কিন্তু বর্তমান জামানায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পরে যারা আসছে, তাদেরকে অন্যায় করার সাথে সাথে কি ধ্বংস করে দেয় না, বরঞ্চ তাদেরকে সুযোগ দেওয়া হয়। এই সুযোগ পাওয়ার পরেও সমস্ত
গবেষকরা ঐক্যমত হয়েছেন এই গবেষণায় যে হ্যাঁ, সমস্ত নবীদের কথা না মানলে সাথে সাথে শাস্তি আসে, কিন্তু আমাদের নবীজির জামানার পর থেকে কেউ যদি আল্লাহর কথা না মানে সরাসরি শাস্তি আসে না, তাকে সুযোগ দেওয়া হয়, তাকে বোঝার অপশন দেওয়া হয়। যদি না মানে মৃত্যুর পরে তাকে শাস্তি দেওয়া হয়, মৃত্যুর আগে সবাইকে গণহারে শাস্তি দেওয়া হয় না। এই কথা জানা বোঝার পরেও ইহুদি খ্রিস্টানরা তো মানতে চায় না। ইহুদি জানা তারা আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন, এটাই তারা মানতে পারতেছে না। এই কারণেই তো আমাদের নবীজিকে তারা নবী হিসাবে মানে নাই। তো বলতেছিলাম, আল্লাহর নবী সমস্ত মানুষের জন্য কি হিসাবে এসেছেন? রহমত হিসাবে এসেছে। ইহুদি খ্রিস্টানরা তারা বোঝে না, কারণ কি? তারা মনে করে আমাদের বংশ থেকে যারা আসে তারাই শুধু নবী হওয়ার যোগ্য রাখে, অন্য বংশ থেকে যারা আসে তারা নবী হওয়ার যোগ্যতা রাখে না। এই কারণে আমাদের নবীকে তারা নবী হিসাবে মানে না। যদি তারা বুঝতো যা এই নবী আসার কারণে আমাদের শাস্তি তাৎক্ষণিক হইতেছে না, যদি হইতো তাহলে মুম্বাইয়ের যেই নাস্তিক মুরতাদ, যেই নবীজির কে নিয়ে অবমাননা করেছে, অবমাননা করার পরে সে কি এখনো জীবিত থাকতে পারতো? এখনো জীবিত থাকতে পারতো না। আল্লাহ তাকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন। তার মানে এখন পর্যন্ত ধ্বংস করেন নাই। কারণ কি? এটাই নবীজি রহমত হয়ে আগমন করার বিশেষ একটা প্রমাণ, যে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার পরে তিনি যে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত, এর বাস্তব প্রমাণ হলো এটা। তো আমি বলতে চেয়েছিলাম, নবী আলাইহিস সালাম যখন মক্কার জিন্দিগি 13 বছর জীবনযাপন করতেছিলেন, এর ভিতরে মক্কার কাফেররা নবীজিকে বিভিন্নভাবে কিভাবে নির্যাতন করা যায় এই চিন্তায় তারা দিন রাত বিভোর হয়ে থাকতেন, যে মুহাম্মদকে এখন কিভাবে ডিস্টার্ব করা যায়, মুহাম্মদকে কিভাবে এখন বিরক্ত করা যায়, এই নিয়ে চিন্তা ভাবনা করতেন। তো নবীজি চিন্তা করলেন যে এত কষ্টের ভিতরে আমি থাকি, আর সাহাবায়ে কেরামদেরকে এত কষ্টের ভিতরে রাখার ঠিক হইতেছে না। এই ভেবে তিনি এক এক দলকে এক এক জায়গায় পাঠিয়ে দিলেন, বিভিন্ন গোত্রদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিলেন। এর ভিতর থেকে একটা দলের কথা আমি বলবো। নবীজি একটা দলকে পাঠিয়েছিলেন হাবশার আবিসিনিয়ায়, বাদশাহ নাজ্জাশীর কাছে। তাদের ভিতরে একজন ছিলেন জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিব তিনি ছিলেন তাদের মধ্য থেকে একজন। তিনি যখন ওই হাবশায় তারা যখন সফর করতেছে, সফর করা অবস্থায় তাদের মধ্য থেকে একজন, কাফেরদের মধ্য থেকে, আবু জাহেলদের দলের মধ্য থেকে একজন বলতেছে যে এই লোকগুলি কোথায়? এদেরকে তো আর দেখতেছি না। দেখবেন যারা খুসানির অভ্যাস, সামনে যদি না পায় তখন তাদের মন আনছান আনছান করে, পেরেশান হয়ে যায় যে এই লোকটাকে কিভাবে জ্বালানো যায়। তখন তারা খোঁজ খবর নিতেছে, কিরে এই লোকগুলির যে এত টেনশন দিতাম, জ্বালাইতাম, যন্ত্রণা দিতাম, এই লোকগুলি তো আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি না, এরা গেল কোথায়? তো খোঁজ খবর নিয়ে দেখে যে তারা হাবশার দিকে রওনা করেছেন। তো হাবশার দিকে রওনা করার পরে তাদের মধ্য থেকে 2 জন লোক পাঠিয়ে দিলেন বাদশাহ নাজ্জাশীর কাছে। বাদশাহ নাজ্জাশীকে বললেন যে বাদশাহ নামদার, আপনার কাছে যে লোকগুলি এসেছে আমাদের দেশ থেকে, তারা কিন্তু ধর্মান্তরিত, তারা ধর্ম ত্যাগ করে আপনার দেশে এসেছে, সুতরাং আপনি বুঝি তাদেরকে জায়গা দিন। বাদশাহ নাজ্জাশী পরের দিন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার তোমরা ধর্ম ত্যাগ করে কেন আমার রাষ্ট্রে চলে আসলা, আমার দেশে চলে আসলা? বাদশাহ নাজ্জাশীর কথা শুনে তারা হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। বলে কি, আমরা ধর্ম ত্যাগ করেছি মানে? তো মুসলমানরা কয়েকজন মিলে, সবাই মিলে পরামর্শক্রমে জাফর ইবনে আবু তালিবকে আমির বানাইলেন। আমির বানানোর পরে জাফর ইবনে আবু তালিবকে বক্তব্য দেওয়ার জন্য তাকে দাঁড় করিয়ে দিলেন। জাফর ইবনে আবু তালিব বাদশাহ নাজ্জাশীর কাছে দাঁড়িয়ে বললেন যে বাদশাহ নামদার, আসলে আমরা ধর্ম ত্যাগ করি নাই, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি,
যিনি আমাদেরকে খাওয়ান দাওয়ান লালন পালন করেন, হায়াত ও মৌতের মালিক, তিনি আমাদের দেখাশোনা করেন, সব কিছুর মালিককে আল্লাহ। ওই আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। ওই আল্লাহর উপরে চলতে গেলে যে গাইডলাইন দরকার, এরকম একজন গাইডলাইন হিসাবে একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তার উপরে ঈমান আনার কারণে এই কাফের মুশরিকেরা, মক্কার কুরাইশ বংশের কাফেরেরা আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে মক্কা থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আমরা দেশ ত্যাগ করে আপনার কাছে এসেছি। কেন? আপনার কাছে থাকবো। আর আমরা বলতেছি যে এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথা শোনার পরে বাদশাহ নাজ্জাশী তাদেরকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতেছেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের নবীজি নাম তো মুহাম্মদ, ঠিক আছে, কিন্তু তার উপরে কোন কিতাব নাজিল হয়েছেন? তখন ওই জাফর ইবনে আবু তালিব ডাক দিয়ে বলতেছেন, তার উপরে নাজিল হয়েছেন মহাগ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। বাদশাহ নাজ্জাশী বললেন, ঠিক আছে, তার থেকে একটা সূরা থেকে কিছু আয়াত তেলাওয়াত করো তো শুনি। তখন জাফর ইবনে আবু তালিব সূরা মারিয়ামের প্রথম কয়েক আয়াত তেলাওয়াত করলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি আবদাহু জাকারিয়া। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, বাদশাহ নাজ্জাশী ছিলেন খ্রিস্টান ধর্মের লোক। তিনি যখন এই আয়াত শুনলেন, শোনার পরে দেখে যে হ্যাঁ, আমাদের কিতাবের ভিতরে যে উদ্ধৃতি দেওয়া আছে, তাদের কোরআনুল কারীমের ভিতরে যে উদ্ধৃতি সে দিল, তাহলে তো দোনোটা হুবহু মিলে গেল। তার মানে এরা ধর্মান্তরিত নয়, ধর্ম ত্যাগ করে এখানে এসে নাই, তারা ধর্ম নিয়েই আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আর জাফর ইবনে আবু তালেব যেই ওয়াজ ও নসিহত করলেন, ওয়াজ নসিহত শোনার পরে বাদশাহ নাজ্জাশীর দিকে সবাই তাকিয়ে রইল। পাদ্রীদের মধ্য থেকে সকল পাদ্রীরা বাদশাহ নাজ্জাশীর দিকে তাকিয়ে রইল। মুসলমানদের ভিতর থেকে সমস্ত মুসলিম বাদশাহ নাজ্জাশীর দিকে তাকিয়ে রইল। যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনিও বাদশাহ নাজ্জাশীর দিকে তাকিয়েছে। কি ব্যাপার? বাদশাহ, সারা রাষ্ট্রের যিনি একজন গভর্নর, তিনি চোখে হাত দিয়ে কান্না করতে করতে বিভোর হয়ে যাচ্ছেন। আর তিনি বলছেন, আমি কেন এতদিন মুহাম্মদ রাসূলুল্লাহর খবর পাইলাম না, তার কিতাবের কোরআনের তেলাওয়াত আমি এতদিন কেন শুনলাম না? আজকে যখন শুনেছি তার কোরআনের তেলাওয়াত শোনার পরে আমার মন এমনিতেই বিগলিত হয়ে গেছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তো কোরআনের ছোঁয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জগৎবাসীর জন্য কি হিসাবে আগমন করেছেন? রহমত হিসাবে আগমন করেছেন। তো রহমত হিসাবে আগমন করলে এই বাদশাহ নাজ্জাশীর জন্য রহমত না? ইহুদিদের জন্য রহমত না? খ্রিস্টানদের জন্য রহমত? সমস্ত ধর্ম অবলম্বীদের জন্য আমাদের নবীজি কি রহমত। কারণ কি? রহমত যদি না হইতো তাহলে শাস্তি তখনই চলে আসতো, যখন সে অন্যায়ের শিকার হইতেন তখনই শাস্তি চলে আসতো। আজকে মুম্বাইয়ের লোকেরা বুঝতেছে না যে আমরা কত বড় রহমত পেয়েছি। না বুঝার কারণে তারা নবীজিকে নিয়ে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে ব্যঙ্গ করে চলছে, ঠিক কিনা? তো যখন জাফর ইবনে আবু তালিবের ভাষা শুনলেন, বক্তব্য শুনলেন, শোনার পরে তারা ওই বাদশাহ নাজ্জাশী তো কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। আর এই দিক দিয়ে আবু জাহেল সহকারে বিভিন্ন গোত্রের লোকেরা তারা বৈঠক বসেছে। কি বৈঠক? মুহাম্মদকে কি করা যায়? মুহাম্মদের যন্ত্রণায় আমরা বাঁচতেছি না। মুহাম্মদ যদি এই মক্কার জমিনে থাকে আর আমরা ধর্ম যে ভালোভাবে পালন করব, এই কায়দা আর এখন নাই। এখন কি করা যায়? আমরা সবাই মিলে একটা পরামর্শ করব, ওই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। তো পরামর্শ সভা কখন দেওয়া যায়? রাত্র 10টার পরে। রাত্র 10টার পরে যখন পরামর্শ সভা দেওয়া হইল, দরজা বন্ধ করে এর ভিতর থেকে হঠাৎ করে দরজার ভিতরে ঠক ঠক করে একজন আওয়াজ দিলেন। আবু জাহেল ডাক দিয়ে বললেন, কে? তখন বললেন যে দরজা খুলো, আমি শাম থেকে এসেছি, আমি তোমাদের পরামর্শের সাথে শরীক হতে চাই। আরে বাবা, রাত্রেবেলা আপনি কে এসেছেন?
বলেন যে তোমরা নাকি মুহাম্মদকে কিভাবে দেশ থেকে ত্যাগ করবে না কি করবে এই ব্যাপারে আজকে পরামর্শ করতে বসেছ? হ্যাঁ, এই ব্যাপারেই আমি আজকে তোমাদের পরামর্শ শুনবো। তোমরা কে কি পরামর্শ করো, সঠিক করো না ভুল করো, এ ব্যাপারে আমি আজকে রায় দিতে এসেছি। আমাকে ভিতরে নিয়ে চলো। আবু জাহেল তাকে ভিতরে নিয়ে চললেন। এক একজন বলতেছে মুহাম্মদকে এই মক্কা থেকে যদি আমরা দেশান্তর করে দেই, জঙ্গলে ফেলে দিয়ে আসি, এবং এক একজনে বলতেছে যে আমরা মুহাম্মদকে কিছু টাকা পয়সা দিয়ে নারী গাড়ি বাড়ি দিয়ে তাকে থামিয়ে দেই। বিভিন্ন জনে বিভিন্ন মত দিতেছে নবীজির ব্যাপারে, বিভিন্ন জনে বিভিন্ন মত দিতেছে। একটা মতের কথা আমি বলি, নবীজির একদিন তারা পরামর্শ করছিল, এই পরামর্শের আগের পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আমল করে মক্কার থেকে নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে রাত্রে, গভীর রাত্রে 12টার পরে তিনি ঘুমাইতেছেন। এরকম টাইমে মক্কার কুরাইশদের বড় বড় লিডার যারা, আবু জাহেল, উতবা, সাইবা, এরকম বড় বড় লিডার জানা, তারা ওই নবীজির বাসায় গেলেন। যাওয়ার পরে খাদিজাতুল কুবরার ঘরের সামনে গেলেন, যে বলতেছে মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি কোথায়, বেরিয়ে আসো। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে এলেন, সাথে সাথে আবু তালেবও বেরিয়ে আসলেন। কিরে কি ব্যাপার? আবু তালেব বেরিয়ে আসলেন, তিনি চুপ করে বসে রইলেন। আর খাদিজাতুল কুবরা কি করে, তিনি যখন ঘর থেকে আসতেছেন, আসার পরে বলতেছে কিরে কি ব্যাপার, এত রাত্রে নবীজিকে নাম ধরে ডাকে, কার এত বড় সাহস, এত বড় স্পর্ধা? তো আবু জাহেল সহকারে সবাই বলতেছে যে, আবু তালেবকে বলতেছে যে তোমার ভাতিজা কিন্তু বেশি বেড়ে গেছে, তোমার ভাতিজা আমাদের ধর্মকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করে কথা বলে, আমাদের ধর্ম নাকি বাতিল, আমাদের ধর্মের ব্যাপারে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে। তোমার ভাতিজাকে যদি থামাও তাহলে থামাই, বা না হলে আগামীকালকে আমরা সকল মানুষের সামনে তাকে হত্যা করে মেরে ফেলবো, হত্যা করব। তো আবু তালেব বললেন, আরে আগামীকালকের তো ব্যাপার তো আগামীকালকে, আজকে এখান থেকে আমার ভাষণ শুনে যাও। যদি আমার ভাতিজা মুহাম্মদকে মারতে চাও, একটা কড়া সতর্ক করে দিচ্ছি, তাকে এক বিন্দু রক্ত যদি জড়াইতে চাও, তাহলে আমি আবু তালেবের সমস্ত রক্ত নিঃশেষ করে এরপরে মুহাম্মদের গায়ে হাত দিতে হবে। আবু তালেব নবীজিকে এত ভালোবাসতেন। তো ওই ঘটনা, এটা বললাম যে পরামর্শ অনুযায়ী তারা আগে পূর্বে অনেক কাজ করেছে, কিন্তু কাজে ফলাফল আসে নাই। তো আজকে এই মুরব্বীকে নিয়ে পরামর্শ সভা বৈঠক করছে, এক একজনে এক এক মন্তব্য দেওয়ার পরে ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, না কারো বক্তব্য আমার ভালো লাগছে না, তুমি বলো তো দেখি আবু জাহেলকে বলছে। তো আবু জাহেল বলল যে মুহাম্মদকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে এটা কেমন হয়? শয়তান, ওই যে মুরব্বী এসেছিল তার নাম কি? মিস্টার ইবলিস শয়তান। আগের যুগে তিনি মানুষ হিসাবে মানুষের রূপ ধারণ করে আসতে পারতেন, পরে আল্লাহ এটাকে বাতিল করে দিয়েছেন। তো তিনি বলতেছেন, হ্যাঁ তুমি যে মন্তব্য করেছো, তুমি যে পরামর্শ দিয়েছো, তোমার পরামর্শটাই যুক্তিযুক্ত। তো তুমি যেই পরামর্শ নিয়েছে, আমি মনে মনে এতটুকু করা ভাবে তাকে হত্যা করব, এটা আমিও ভাবি নাই। তার মানে তুমি আমার চেয়ে একদম আগানো আছো। আবু জাহেলকে মিস্টার ইবলিস বলতেছে। তো হ্যাঁ, তো কি করা যায়? তাকে যদি হত্যা করতে হয়, এক গোষ্ঠীর লোকেরা মারতে পারবে না। এক গোষ্ঠীর লোকেরা যদি মারো, তাহলে মুহাম্মদকে এই ভূমিতে তাকে নাম দেওয়া হচ্ছে আল আমিন। তাকে কি নাম দেওয়া হচ্ছে? আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বাসী। এই নামটা কি মুসলমানরা দিয়েছিল? কারা দিয়েছিল? আবু জাহেলের মতো লোকেরাই দিয়েছিল। তো আমরা যদি এক গোষ্ঠীর লোকেরা যদি মারো, তাহলে বাকি গোষ্ঠীর লোকেরা কিন্তু তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তো কি করা যায়? তো সকলে মিলে, সকল দলের লোকদেরকে, লিডারদেরকে নিয়ে, সকল দলের মানুষদেরকে নিয়ে এরপরে তাকে গণ সংযোগ করে তাকে মারতে হবে। তো কি করা যায়? বাড়ির চতুর্দিকে রাত্রিবেলায় ঘেরাও করতে হবে, দিনের বেলায় ঘেরাও করা যাবে না। রাত্রি যখন গভীর হয়ে যাবে ওই সময় ঘেরাও করতে হবে। তো এই যে পরামর্শ, এটা ওপেনে করেছিল না গোপনে করেছিল?
গোপনে করেছিল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ উখরিজুনাকা মিনহা, হে নবী আপনার ব্যাপারে জমিনে কঠিন চক্রান্ত চলতেছে, আপনি এখন আর এই জমিনে থাকার দরকার নাই। আপনি যে তাদের জন্য রহমত হিসাবে এসেছিলেন এটা তারা মানতে পারতেছে না। আপনার হয়তো অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি এই দেশ থেকে অন্য দেশে হিজরত করা লাগতে পারে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। এই আয়াত যখন নবীজির উপরে নাজিল হলেন, নবীজি আবু বকরকে বললেন, বন্ধু হয়তো কোনো একদিন রাত্রের বেলায় আমি হিজরতে চলে যাব তোমাকে সাথী বানিয়ে। এই কথা যখন শুনলেন, আবু বকর প্রতিদিন যায়, প্রতি রাত্র যায়, কোনো একটা রাত্র সে বিছানার সাথে পিঠ লাগায় না। কেমন হঠাৎ করে একদিন রাত্রিবেলায় তার দরজার কাছে যায় বললেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। যখন বললেন, দরজা খটখট আওয়াজ করলেন, সালাম দিতে দেরি। আবু বকরের ব্যাপারে নবীজি বলতেছে, আমি যখন সালাম দিলাম, সালাম দিতে দেরি করেছি, কিন্তু আবু বকর দরজা খুলতে দেরি করে নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে কি ব্যাপার আবু বকর, তুমি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো একজন রাহমাতাল লিল আলামিন বলেছিলেন যে তোমাকে নিয়ে আমি সফরে যাব, তুমি আমার সঙ্গে হবে। এই কথা শোনার পরে আমি আবু বকরের ঘুম হবে এটা আপনি কি করে ভাবলেন? আমি ওই দিন পর থেকে বিছানার সাথে আমার পিঠ কোনো দিন লাগিয়ে দেখি নাই। কেমন ছিলেন তার সতী, কেমন ছিলেন তার সঙ্গী, কেমন ছিলেন তার উম্মত। আর আমরা কি করছি, আমরা কি ভাবছি, আমরা কোথায় যাব? জান্নাতে চলে যাব। আমরা কত বড় আশা নিয়ে বসে আছি। তো নবীজি যখন বের হবেন, বের হওয়ার আগের কাহিনী, নবীজি যখন বের হবেন, বের হওয়ার আগ মুহূর্তে আবু তালেবের একজন ছেলের নাম হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ডাকার পরে বলতেছেন যে আলী, আমার স্থানে তোমাকে খলিফা বানিয়ে যাচ্ছি। কেন? আমার কাছে অনেক মানুষ আমানত রেখে গিয়েছে, এই আমানতগুলি যথাযথভাবে পৌঁছে দিতে হবে। এই কারণে আমার আমানতের জিম্মাদার তোমাকে বানিয়ে আমার বিছানায় তুমি শুয়ে পড়ো। তখন আলীকে জিম্মাদার বানিয়ে বিছানায় শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পরে নবীজির কাঁথা মোবারক অথবা নবীজির চাদর মোবারক তার উপরে শুয়ে দিলেন। আর ডাক দিয়ে বললেন যে আলী, তোমার সাথে অচিরেই মদিনায় আমার সাক্ষাৎ হবে। এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি এরপরেই যখন নবীজির মুখ থেকে এই কথা শুনলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মদিনায় আমার সাক্ষাৎ হবে, আর এখানে সারা সমস্ত বংশের লোকেরা ষড়যন্ত্র করেছে মুহাম্মদকে মারবে। মুহাম্মদ তো চলে গিয়েছেন আলীকে প্রতিনিধি বানিয়ে। তো ভয়ঙ্কর কি অবস্থা, বিশাল এক ভয়ঙ্কর পরিস্থিতি। এই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে আলী এমনভাবে ঘুমিয়েছেন যে ওই কাফের মুশরিকেরা তারা যখন আসার পরে কাঁথা অথবা চাদর যখন টান দিবে, এর আগে একজন বলতেছে এ মেরে দে, তরবারির কথা বলতেছে, তরবারি মেরে দিলাম। আরেকজনে ডাক দিয়ে বলছে মারার আগে একটু সতর্ক, একটু দেখে নেই যেখানে মুহাম্মদ আছে না কে আছে। তো ঠিক আছে, যখন চাদর খোলা হলো দেখে যে না মুহাম্মদ নেই, মুহাম্মদের বদলে আলী শুয়ে আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার তুমি এখানে শুয়ে আছো আর এভাবে নাক ডেকে ঘুমাচ্ছ, কারণ কি ব্যাপার? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরে বলতেছেন যে আমি ওই দিন যে শান্তিতে আর যত ঘুমিয়েছি, আমি আলীর জীবনে আর কোনোদিন এত শান্তিতে ঘুমাইতে পারি নাই। ওই দিন আমার ঘুম সবচেয়ে শান্তিপূর্ণ হয়েছিল, সবচেয়ে আরামদায়ক হয়েছিল। এত আরামদায়ক হওয়ার কারণ কি? আরামদায়ক হওয়ার কারণ তুমি কি জানো না চতুর্দিক দিয়ে তরবারি লয়ে দাঁড়িয়ে আছে? তো হ্যাঁ জানি। চতুর্দিকের শত শত লোক দাঁড়িয়ে আছে, জানো না? হ্যাঁ জানি। জানার পরেও এত আরামদায়ক ঘুম হওয়ার একটাই কারণ, নবীজি এই দরবারে, নবীজি এই ভূমিতে এসেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসাবে এসেছেন। আর এই রহমতে আলম নবী বলেছেন যে আলী তোমার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে। এ কথা শোনার পরে আমার আর কোন টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আমি বিনা দ্বিধায় ঘুমিয়ে পড়লাম।
আর ঘুমানোর পরে নবীজির বিছানায় ঘুমিয়েছি। জীবনেও তো আর ঘুমাতে পারি নাই, কোনোদিন ঘুমাতে পারবো কি পারবো না এটা তো সন্দেহের ব্যাপার। এ কারণে এত সুন্দর চাদর পেয়েছি, এত সুন্দর বিছানা পেয়েছি, যিনি সমস্ত যত দুনিয়াতে যত বাদশাহ আছেন সমস্ত বাদশাহদের বাদশাহ হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এরকম একজন বাদশার বিছানা পেয়েছি, তার বিছানায় ঘুমাইলে কিরকম ঘুম আসতে পারে তোমরাই তো বলতে পারো। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এইভাবে তার কথা মেনেছেন। তা আমরা কি করি? নবীজি আমাদের জন্য এত এত বিশাল হাদিসের ভান্ডার রেখে গিয়েছেন। তার হাদিসের ভান্ডারগুলি থেকে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, তাবেঈন, তাবে তাবেঈন, ইমামগণ বলে যাচ্ছেন কারো কোনো কর্ণপাত নেই। যাচ্ছি তো যাচ্ছি, চলছি তো চলছি, কোথায় যাচ্ছে কারো কোনো দিক দিশা নেই। আমরা এখানে সবাই কি মুমিন? সবাই বলেন আমরা সবাই মুমিন না? আমরা সবাই মুসলমান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার যদি এত বিশ্বাস থাকতে পারে, আপনি কি পারবেন আপনার চতুর্পাশে শত শত লোক তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে মেরে ফেলবে, নবীজির একটা কথার বিশ্বাসে আপনি এরকম ভাবে ঘুমাইতে পারবেন? আপনি তো বলেন ইয়া নফসি ইয়া নফসি, ভাই আমাকে ছাড়ো। আমাদের কবে বুঝে আসবে? ওই যুগ এখনই চলে আসছে। নবীজির কথা বিশ্বাস করার মতো, নবীজির কথা আমল করার মতো সময় এখনই চলে আসছে। উম্মত ভালো করে বুঝেন, ভালো করে শুনেন, নবীর সিরাত অধ্যয়ন করেন। এই যে এখন থেকে যে আলোচনা হইতেছে, এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। যেমন আজকে কি শিখলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে? কি শিখলাম? নবীজির এক একটা কথা এত বিশ্বাস, আসমান জমিন লৌহ কলম সব উলট পালট হয়ে যেতে পারে, কিন্তু নবী একটা কথার উলট পালট কোনো দিন হতে পারে না, নাকি? তার মানে নবীজির কথা, কেউ যদি নবীজির কথা উদ্ধৃতি দিয়ে বলে সেটা যদি সঠিক হয়, মানবেন কি মানবেন না? সবাই বলেন মানবেন কি মানবেন না? সবাই আরো জোরে বলেন মানবেন কি মানবেন না? এ মানার জন্য যদি রাজনীতি ত্যাগ করা লাগে, রাজনীতি ত্যাগ করবেন? প্রচলিত রাজনীতি ত্যাগ করবেন? যদি নবীজির একটা কথা মানার জন্য আপনার যদি সমাজ ত্যাগ করা লাগে, সমাজ ত্যাগ করবেন? মন দিয়ে বুঝে শুনে বলবেন, নবীজির একটা কথা মানার জন্য সমাজ ত্যাগ করা লাগলে করবেন? রাষ্ট্র ত্যাগ করা লাগলে করবেন? যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক।